আসসালামু আলাইকুম। আজ থেকে ৭-৮ বছর আগে আমি কোয়ান্টামকে জানি এবং তখন থেকেই আসবো করছি, কিন্তু আসা হয়ে উঠছে না। আমি এবারও যে এসেছি আমার জন্য না, আমি আমার বউর জন্য এসেছি। আমার বউ বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির মৃত আত্মীয়স্বজনরা তাকে তাড়া করে এবং সে ভয় পায়। বিকেল থেকে তার অসুস্থতা শুরু হয়, যত রাত বাড়ে অসুস্থতা বাড়তে থাকে। এমন অনেক দিন হয়েছে রাত ১:৩০ বাজে আমি তাকে হসপিটালে নিয়ে গিয়েছি। হিউম্যান বডির যত ডাক্তার আছে সব কিছুই ওকে দেখেছে এবং বডির A to Z ২-৩ বার ফুল টেস্ট করা হয়ে গেছে, বাট সমস্যাটা শেষ হচ্ছিল না। ওকে যখন বললাম, আমাকে বলল যে আমি তো ২-১জনের সাথে শুনেছি এটা নাকি নাস্তিক্যবাদ, মানে ধর্মচর্চার বাইরে একটা আলাদা চর্চা। তো আমি বোঝানোর চেষ্টা করলাম, সে বুঝল না। তো একদিন আমি নারায়ণগঞ্জের লোক, আমি যখন নারায়ণগঞ্জে এক ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার সিলফাত আজম, কত প্রসঙ্গে উনি বললেন যে আপনি মেডিটেশনে যান। তো মেডিটেশন যখন ডাক্তার বলল, আর যায় কোথায়, এখন যাবে। বাচ্চারা যেমন টিচার যা বলে ঠিক তাই শুনে, আমার বউ ডাক্তার যা বলল তখন রাজি হয়ে গেল। তো আমি নিয়ে আসলাম। ৪ দিন কোর্স আজকে শেষ। ওকে ৪ দিন আমি খুব হাসতে দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে ও বোধহয় একটা নতুন জীবন ফিরে পাচ্ছে এবং সে তার বাচ্চাদের সাথে এখন খেলা করে, হাত উঠিয়ে বলে যে বেশ ভালো আছি, বেশ ভালো আছি, আমি মজাই পাচ্ছি। তো আর আমার অনুভূতি হচ্ছে, আমি এই যে ৮-৯ বছর কোয়ান্টামের সাথে, আমি পিছনে একটু ফিরে যাই, কোয়ান্টামের সাথে আমি কাজ করি নারায়ণগঞ্জে। কোয়ান্টাম যতদিন গিয়েছে ততদিন থেকেই আমি লায়ন্স লিউ ক্লাবের সাথে জড়িত অনেক বছর। কোয়ান্টাম দেশব্যাপী যে কাজ করছে, মানুষকে যেভাবে ব্রেনের কুলিং সিস্টেমটা দাঁড় করিয়ে দিচ্ছে, মানুষ, আপনারা জানবেন যে স্বাধীনতার সময় বাংলাদেশে ৭ কোটি লোক ছিল, এখন প্রায় ৩ গুণ লোক। তখন যে মারামারি হানাহানি ছিল, এটা যদি ওই পরিমাণে বাড়তে থাকতো, আমরা ঘর থেকে বেরোতে পারতাম না। আমার মনে হচ্ছে যে ২৭ বছরে গুরু যে কাজটা করেছে, মানুষের সহনশীলতা, কুলিং সিস্টেম, ব্রেনের সবার সাথে সবার সম্পর্ক, এটাই কোয়ান্টাম অনেক কাজ করেছে বাংলাদেশে। আমি কোয়ান্টামে এসে যেই বিষয়টা আমার কাছে মনে হলো যে ধর্মীয় অনুভূতি, নামাজে নিমগ্নতা, এটা কিভাবে হয়। মেডিটেশন একটা উত্তম পন্থা। আমি ফিল করছি যে স্রষ্টাকে খুব কাছে থেকে যদি দেখতে হয়, মেডিটেশন খুব জরুরি। তো আমি সবাইকে বলবো, আমরা যা শিখলাম এটা যদি চর্চা করি, আশা করি আমরা উপকৃত হব। ধন্যবাদ গুরুজিকে, ধন্যবাদ কোয়ান্টাম ফাউন্ডেশনকে, ধন্যবাদ সকলকে।